ঘর ভাঙল মমতার, নাকি এও এক ভোট কৌশল তৃণমূলের? ভাই বাবুন ব্যানার্জির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। এর আগে হাওড়ায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জি ওরফে স্বপন ব্যানার্জি। কারণ তার দাবি, দলের প্রার্থী তালিকা দেখে অভিমান হয়েছে তার। কারণ তার পরামর্শ না মেনে সেখানে প্রার্থী করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, যাকে তিনি অপছন্দ করেন এবং একই সঙ্গে মনে করেন প্রসূন ব্যানার্জি লোকসভা ভোটের প্রার্থী হওয়ার যোগ্যই নন। কারণ প্রসূন এলাকার উন্নয়ন খাতে নিজের সাংসদ তহবিলের বরাদ্দটুকুও শেষ করতে পারেননি। প্রসূন সম্পর্কে তার অ্যালার্জি রয়েছে। হাওড়া থেকে প্রয়োজনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো জানিয়েছিলেন তিনি। দিদি না করলেও তাকে বোঝাবেন কেন ভোটে দাঁড়াচ্ছেন। আর এই খবরটা ছড়িয়ে পড়তেই শিলিগুড়িতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে ত্যায্য ভাই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমি সবাইকে বলবো, আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। কিন্তু মুখ্যমন্ত্রীর ভাইয়ের কিসের এত অ্যালার্জি ফুটবলার প্রসূন ব্যানার্জি সম্পর্কে? এর পিছনের আসল কারণ মোহনবাগান ক্লাবের দুই পক্ষের ক্ষমতা দখলের নাটক। ফুটবল, ক্রিকেট বা খেলার মাঠের সঙ্গে কার্যত সম্পর্ক রোহিত বাবুন ব্যানার্জির মাতব্বরি মোহনবাগান ক্লাবের নির্বাচনে। ওই দিদির নাম ভাঙিয়ে ক্ষমতা দখল। যেভাবে বাংলার টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পোস্ট দখল করে বসে আছেন দিদির ভাই বাবুন ওরফে স্বপন ব্যানার্জি, ক্ষমতা দখলের লিপ্সা আর লোভ এতদিন মুখ্যমন্ত্রীর চোখে পড়েনি। লোকসভায় দলীয় প্রার্থীর হারের সম্ভাবনা তৈরি হতেই টনক নড়ল। ফলে পারিবারিক সম্পর্ক ছেদ করার ঘোষণা। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে, সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। অবশ্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই 180 ডিগ্রি ডিগবাজি খেয়েছেন বাবুন ব্যানার্জি। ফেসবুক পোস্টে জানিয়েছেন, দিদির বকাটাও নাকি দিদির আশীর্বাদ। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। তৃণমূলের সূত্র অবশ্য জানাচ্ছে, বাবুন যা করেছেন তা বাজার গরম করার জন্য। তার দাবি, বাবুন ময়দানে বিভিন্ন সংস্থার যতগুলি পদ আঁকড়ে রয়েছেন তা দিদি মুখ্যমন্ত্রীর পরিচয় ভাঙেই। বিজেপির হাত ধরতেই দিল্লি পর্যন্ত ঘুরে এসেছিলেন বাবুন। সেখানে সবুজ সংকেত না মেলাতেই এই নির্দলের গল্প কথা। হাওড়ার তৃণমূলের একাংশের দাবি, অরূপ রায় গোষ্ঠীর হয়ে মমতার ওপর চাপ বাড়াতেই এই নাটক।
তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী যতই মুখে বলুন না কেন পরিবার আর ভাইয়ের পাশে নেই, আসলে আছেন। আসলে দিদির নাম ভাঙিয়েই ক্রমশ লোভী হয়ে উঠছে বাবুন সহ মমতার অন্যান্য ভাইয়েরা, গোটা ব্যানার্জি পরিবার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।